দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সব রান্না আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে স্বাস্থ্যকর ও মজাদার খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধনশিল্পী স্বর্ণা আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার সাথে দুজন স্পেশাল গেস্ট আছে, যদি একটু ইন্ট্রোডিউস করে দিতেন। আজকে আমার সাথে এসেছে আমার মেয়ে ইনায়া আর আমার ছেলে আদিত। আদিত, তুমি একটু এখানে এসে বসো। আচ্ছা, তো ইনায়া কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10, নিউ 10। আচ্ছা, কোন স্কুলে? স্কলার স্কুল অ্যান্ড কলেজ। আদিত কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। ক্লাস 9 কোন স্কুলে? স্কলার স্যার। আচ্ছা, সো বড় বোন ছোট ভাই। জি। আচ্ছা, গ্রেট। আচ্ছা, স্বর্ণাপুর কাছে আসছি। স্বর্ণাপু, কুকিংটা কি আসলে প্যাশন নাকি প্রফেশন? প্রথমে তো প্যাশন ছিল, এখন প্রফেশন হয়ে গেছে। আচ্ছা, তো প্রফেশনালি কি করছেন আপনি এখন কুকিংটা নিয়ে? আমি অ্যাকচুয়ালি বিভিন্ন সেক্টরে ইনভলভ আছি, বিভিন্ন মানুষকে ট্রেনিং দেওয়া, ছোটোখাটো আরও উদ্যোক্তা ক্রিয়েট করা আর কি, এগুলো নিয়ে। আর এবং আমাদের দেশীয় যে রান্নাটা আছে সেটাকে আসলে কিভাবে আমরা তুলে নিয়ে আসতে পারি, আরও এনহ্যান্স করতে পারি, সেই ব্যাপারে একটু আমি মানে প্রমোট করতে চাচ্ছেন দেশীয় রান্নাগুলো। অবশ্যই। আচ্ছা, তো আপু, এই যে এত কিছু করছেন, কে আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে? অবভিয়াসলি আমার বাচ্চারা তো সবচেয়ে বেশি সাপোর্ট করে, এই জন্যই আজকে ওদেরকে আনা। আমার হাজব্যান্ডও করেন, আমার বাবা মা সবাই করেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপুর বর্ন অ্যান্ড ব্রট আপ কোন ডিস্ট্রিক্টে? ঢাকা। আচ্ছা, ঢাকা, কিন্তু আমি অ্যাকচুয়ালি টাঙ্গাইলের মেয়ে। আমার জন্ম ঢাকায়, কিন্তু টাঙ্গাইলের মেয়ে আমি। আচ্ছা, তাহলে আপু আজকে কোন দুটো রেসিপি তৈরি করছেন? আজকে আমি একটি মাছের রেসিপি করব, কাচকি মাছের একটি রেসিপি করব, খুবই হেলদি মাছ, যদিও বাচ্চাদের জন্য। আর একটি জুস করব, সেটাও খুবই হেলদি, বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য। বিটরুটের একটা জুস করব, হেলদি জুস। আচ্ছা আপু, আমরা আরো গল্প করব, কিন্তু তার আগে আমরা কিচেনে যাই। অবশ্যই। তো স্বর্ণাপু, প্রথমে আমরা কোন ডিশটা রান্না করছি? প্রথমে করছি নাগামরিচ দিয়ে হাতে মাখা কাচকি মাছ। দর্শক, নাগামরিচ দিয়ে হাতে মাখা কাচকি মাছ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। কাচকি মাছ 500 গ্রাম, নাগামরিচ 2 টেবিল চামচ, টমেটো পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, লেবুর খোসা কুচি 1 চা চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি মশলার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। তাহলে স্বর্ণাপু, আমরা শুরু করি? হ্যাঁ, অবশ্যই। প্রথমে আমরা মেখে, যেহেতু হাতে মাখা, আমরা হাত দিয়ে মেখে নিব, তো আমরা গ্লাভস পরে নিচ্ছি। এখানে প্রথমে আমরা একটি বাটিতে পেঁয়াজ কুচি দিব, যেহেতু নাগামরিচ, অবশ্যই বেশি করেই নাগামরিচ দিব। আপু কি ঝাল খেতে খুব পছন্দ করেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তার সাথে আমরা টমেটো কুচি দেব। যেহেতু লেবুর ফ্লেভার অবশ্যই মাছে ভালো লাগে, আমরা এখানে লেবুর রস দেব না, লেমন জেস্টটা দিব, মানে লেবুর খোসাটা দেব কুচি। ধনে পাতা দিব, অবশ্যই কাচকি মাছে ধনে পাতা লাগবেই। সাথে আমরা অল্প একটু রসুন বাটা দিব একটু, সাথে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ঝালটা ইচ্ছা মতো, যেহেতু আমরা নাগামরিচ দিচ্ছি, তারপরেও একটু ধনে গুঁড়ো। এখানে একটি বিশেষ জিনিস দিব আমি, এটাকে বলে রাঁধুনি গুঁড়ো, রাঁধুনি মশলার যে গুঁড়ো, অল্প দিব, 1 চিমটি পরিমাণ দিব। এটা ফ্লেভারটা এনহ্যান্স করে। লবণ দিব স্বাদ মতো। দিয়ে আমি তেল দিয়ে আগে মেখে নিব এটা।
যেহেতু আমি এটাতে পানি ব্যবহার করব না, তেলের পরিমাণ একটু বেশি যাবে। আচ্ছা আপু, এই অরিজিনাল রেসিপিটা আসলে কার, আপনার নাকি আপনার কোনো আম্মু কিংবা কারো কাছ থেকে নিয়েছেন? না, এটা আমার। আচ্ছা। এটা আমার। এটা ভালো করে মেখে নিব। আগেই মাছ দিব না, যেহেতু কাচকি মাছ খুব নরম মাছ, ওটা দিয়ে মাখবো না, আমরা আগে মেখে নিব ভালো করে। ইনায়া কি ঝাল খেতে পছন্দ করো? হ্যাঁ, আমি ইউজুয়ালি ঝাল খেতে পছন্দ তো করি। আম্মু কি নাগামরিচের এই রেসিপিটা প্রায় তৈরি করে বাসায়? হ্যাঁ, করে। মানে মেইনলি আমি পছন্দ করি দেখে আমার জন্য করে। আচ্ছা, রাদিত কে বেশি দুষ্টামি করে, তুমি না ইনায়া আপু? কেউই বেশি দুষ্টামি করে না। কেউই বেশি দুষ্টামি করে না? বেশি দুষ্টামি হয় না। ও আচ্ছা। এখন আপু আমাদের এটা মাখা হয়ে গেছে, আমরা এখন এর সাথে মাছটা দিয়ে দিব। ওকে। মাছটা দিয়ে আমরা খুবই সুন্দর মতো মেখে নিব। মাখাতেই আসল মজাটা এটা আসবে, ফ্লেভারগুলি আরও বেশি ছড়িয়ে যাবে আর কি। আম্মু যখন বাসায় রান্না করে তখন কি ইনায়া আম্মুকে হেল্প করো? জি। তোমারও কি রান্নার প্রতি ইন্টারেস্ট আছে? মার মতো এত বেশি নাই, কিন্তু আমি মাকে মানে ইউজুয়ালি হেল্প করে থাকি আর কি। আচ্ছা। আপু যেহেতু এটা একটি ট্র্যাডিশনাল ওয়েতে রান্না করা যায়, আমরা সবচেয়ে ভালো হয় যদি আমরা এটা কলা পাতাতে মুড়ে রান্না করতে পারি। আচ্ছা আচ্ছা। কিন্তু যেহেতু আমাদের আশেপাশে তো কলা গাছ সহজে পাওয়া যায় না, যদিও আমি নিয়ে এসেছি, কিন্তু আমি এটার অল্টারনেটিভ ওয়েতে দেখাবো, কারণ আমরা আসলে হাতের কাছে সবসময় আমরা কলা পাতা পাই না, যার জন্য আমরা ফয়েলে এটা করতে পারি। তো তার জন্য আমরা এমন ফয়েল পেপার নিয়ে নিব। ফয়েল পেপার নিয়ে আমরা এতে মাছটা সুন্দরভাবে এমনভাবে বিছিয়ে দিব যাতে সুন্দর মতো হিটটা পায় আর কি, সব দিকে সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। স্বর্ণাপুর রান্নার প্রতি ইন্টারেস্ট কবে থেকে গ্রো করেছে? এটা আমার আসলে ছোটবেলা থেকেই, আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই। প্রথমে তো আম্মার কাছ থেকে যেহেতু রান্নাঘরে যেতে দেবে না, তো লুকিয়ে লুকিয়ে যাওয়া হতো টুকটাক রান্না করতে করতে। তারপর মানে এটা শখটা যখন সবাই দেখলো যে না আমি আসলে পারি আলহামদুলিল্লাহ, তখন আর কেউ কিছু বলে নাই, তখন থেকেই শুরু করেছি একটু। আচ্ছা গ্রেট। আপু এটা এভাবে মানে আমরা যেভাবে পার্সেল একটা প্যাক করি এভাবে এভাবে সুন্দর করে ফোল্ড করে ফেলবো Fold পুরো করে ফয়েল ফেলবো, পেপারটা। আমাদের এটা ফোল্ড করা হয়ে গেছে। এখন আমরা এটা চুলাতে রান্না করব। আমি জানি, হ্যাঁ হয়েছে, হ্যাঁ great। খুব অল্প হিটে আমরা এটা দিয়ে দিব, অল্প হিটে হ্যাঁ। এটা 20 মিনিট রান্না হবে। 20 মিনিটে আমরা কিন্তু ঢাকনাটা খুলব না। আচ্ছা আপু, তো এই কুকিং প্রফেশনের সাথে আপনি কত বছর ধরে জড়িত আছেন? আমি আছি প্রায় 6-7 বছর হয়ে গেছে। আচ্ছা, তো কে আপনাকে অ্যাকচুয়ালি ইন্সপায়ার করছে যে এই প্রফেশনটা পারসু করার জন্য? অ্যাকচুয়ালি আপু এটা তো আমি বিভিন্ন এক্সপার্টের কাছ থেকেই শিখেছি। তো বিভিন্ন শেফ, বিভিন্ন আমার লাইফে আসলে সত্যি কথা কি আমি অনেক বড় বড় মানুষের কাছে শিখতে, মানে এটা আমার ভাগ্য, একটা খুবই ভালো অপরচুনিটি এই পেয়েছেন। অপরচুনিটিটা এত ভালো পেয়েছি আমি যে আমি শিখেছি অনেকের কাছেই, তারাই আমাকে ইন্সপায়ার করেছে। বিশেষ করে কোভিডের টাইমে যখন আমাদের একটা বাসায় বন্দি আমরা, তখন কিন্তু আমাদের আসলে করার কিছু ছিল না। এই ব্যাপারটা নিয়ে তখন ভাবতে শুরু করি, এবং তখনই আসলে আমাদের যত বড় বড় শেফ আছেন তারা কিন্তু খুব ইন্সপায়ার করেছেন সবাইকে, যে বাসায় বসে থেকেও করা যায়। হ্যাঁ, টাইমটাকে ইউটিলাইজ করা। বাসায় বসেও আমরা অনেক কিছু করতে পারি। তো তাদের কাছ থেকেই আমার আসলে এই পথ চলাটা শুরু। আচ্ছা আপু, এই মাছটা হতে হতে আপনাকে আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্ত করে। দেখা যায় যে আমরা যখন বাসায় রান্না করছি, স্পেশালি আমাদের কিচেনে আমাদের একটা কনসার্ন থাকে হচ্ছে হাইজিন। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুবই পারফেক্ট একটা সলিউশন হাইজিনের ক্ষেত্রে। মানে এটা এনশিওর করে যে আপনি যেই হাঁড়ি পাতিলগুলায় রান্না করছেন এগুলো যেন একদম জীবাণুমুক্ত থাকে। তো আপু মনে করেন যে যেহেতু আপনি প্রফেশনালি শেফ, তো আসলে বাইরে কাজ করার পর কি বাসায় রান্না করার সুযোগ পান? হ্যাঁ, বাসায় আমি সবসময় চেষ্টা করি বাসায় রান্না করার, কারণ আমি আসলে আমার ওই যে বললাম ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা আমি সবসময় করি। আমি আমার বাসায় সবসময়
নিজে হাতে রান্না করি, বাচ্চাদের দেশীয় খাবার দেওয়ার চেষ্টা করি। বাইরের খাবার আসলে ফাস্টফুড ওরা ওইটাতে হ্যাবিচুয়েটেড না। আমি ছোটবেলা থেকে ওইটাই চেষ্টা করেছি যে বাসার হেলদি খাবারগুলো যেন খায়। এবং আসলে আমাদের সবারই উচিত এখন ওই হোমমেড ফুড আগের দিনে ফিরে যাওয়া, আগের কালচারটাকে আমাদের ফিরায় নিয়ে আসা। কারণ হচ্ছে এখন সবকিছুতে ভেজাল, বাইরে খাওয়াটা তো অত হেলদি না। ডেফিনেটলি আমাদের সুস্থ থাকতে হলে আমাদের সেই আগের আমাদের দাদি নানিদের সেই রেসিপিগুলিকে আমাদের ফিরিয়ে আনতে হবে, যার জন্য আমাদের এই চেষ্টা আর কি। আচ্ছা, তো ইনায়ার পছন্দের খাবার কি? আম্মু তো বললো যে আম্মু ট্রেডিশনাল রেসিপিগুলো বেশি করে, সো তোমার এই রেসিপিগুলোর মধ্যে তোমার পছন্দের খাবার কোনটা? মা আসলে সব খাবারই অনেক ভালো মতন বানাতে পারে আমার ওপিনিয়নে, কিন্তু আমার কাছে মার সবচেয়ে ভালো লাগে পায়েসটা, গুড়ের পায়েসটা আর জর্দা। আচ্ছা, যদি রাদিতের কাছে আসি, রাদিতের পছন্দের খাবার কি? সবই ভালো লাগে, মা যেটা করে সবই ভালো লাগে, কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু রুই মাছ যেটা করে সেটা বেশি ভালো লাগে। রুই মাছ। আচ্ছা, তো দুই ছেলে মেয়ের মধ্যে আপু কে সবচেয়ে বেশি শান্তশিষ্ট? আমার ছেলে ও বেশি শান্তশিষ্ট, শাই টাইপের। আচ্ছা, রাদিত কি আম্মুকে কখনো হেল্প করে কিচেনে? হ্যাঁ, মাঝে মধ্যে হেল্প করে। আমার বাসায় একটা রুলস আছে যে সবার করতে হবে, তুমি ছেলে তার বলে তুমি করবে না, না না, তোমাকে আমাকে হেল্প করতে হবে। মানে ছেলে মেয়ে দুজন মিলেই মাকে খুব হেল্প করে কিংবা সাপোর্ট করে। ভাইয়া আসলে কিরকম সাপোর্ট করে আপনাকে? সে চেষ্টা করে, কিন্তু সে খুবই বিজি মানুষ, ডক্টর সে, যার জন্য সে খুবই বিজি, তাকে আমরা খুব কমই পাই। তো যেটুকু সময় পায় সে করে, ছোটখাটো টুকটাক হেল্প করে। সো ইনায়ার ফিউচারে কি হওয়ার ইচ্ছা? আমার মানে বাবার অপিনিয়নে আমার মানে ডক্টর হওয়া। ডক্টর, হ্যাঁ, বাট তোমার ইচ্ছা কি? আমার ইচ্ছা টিচার হওয়া। ও নাইস নাইস নাইস। কোন সাবজেক্টটা পড়াতে চাও? মেইনলি ইংলিশ। আচ্ছা আচ্ছা। রাদিতের ক্ষেত্রে, রাদিত বড় হয়ে কি হতে চাও? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, আচ্ছা নাইস। তাহলে আপনি একটু দেখে নিই কাচকি মাছটা হয়েছে কিনা। দেখে নিই, হ্যাঁ। চুলাটা বন্ধ করে দিই। হ্যাঁ আপু, এটা হয়ে গেছে, আমরা প্লেটিং করতে পারি। আচ্ছা, হ্যাঁ আপু, এই যে নাগা মরিচ দিয়ে হাতে মাখা কাচকি মাছ আপনি টেস্ট করে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু, এত দ্রুত একটা হেলদি রেসিপি আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন কিভাবে নাগা মরিচ দিয়ে হাতে মাখানো কাচকি মাছ রান্না করা হয়েছে। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে পেঁয়াজ কুচি নিন, এরপর নাগামরিচ কুচি, টমেটো, লেবুর খোসা কুচি, ধনেপাতা কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, রাঁধুনি মশলার গুঁড়া, লবণ ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর কাঁচকি মাছ দিয়ে ভালোভাবে মাখিয়ে ফয়েল পেপারে জড়িয়ে ফ্রাই প্যানে দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার নাগামরিচ দিয়ে হাতে মাখা কাঁচকি মাছ। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। আপু, এখন আমরা কি তৈরি করছি? এখন আমরা একটি রিফ্রেশিং ড্রিঙ্কস তৈরি করব, সেটা হলো বিটরুট দিয়ে রিফ্রেশিং বিটরুট জুস। যেটা আচ্ছা দর্শক, রিফ্রেশিং বিটরুট জুস তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। বিটরুট কুচি 2 কাপ, চিনি 2 চা চামচ, বিট লবণ 1 চা চামচ, চাট মশলার গুঁড়া 2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 2 চা চামচ, পানি পরিমাণ মতো। এখন আমরা তৈরি করব মজাদার বিটরুট জুস। আপু, তাহলে আমরা শুরু করি? হ্যাঁ অবশ্যই আপু। আমরা প্রথমে একটি ব্লেন্ডার জারে এখানে বিটরুট কুচি আছে, আমরা 2 কাপ পরিমাণ বিটরুট কুচি নিয়ে নিব। এটা অসম্ভব একটি হেলদি জুস তো বটেই, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন সি আছে, বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যই খুবই হেলদি। কিন্তু দেখা যায় যে বিটরুটের টেস্ট এতটাই ব্ল্যান্ড, হ্যাঁ আসলে খেতেই চায় না। এক্স্যাক্টলি, এই জন্যই এটাকে আমি রিফ্রেশিং কেন বলছি, এর সাথে আমি কিছু টুইস্ট দেব যাতে এটার টেস্টটা ভালো হয় এবং বাচ্চা বড় সবাই খেতে পারে।
বিটরুট এমনি সুইট, একটু হালকা সুইট, তারপরেও আমি একটু চিনি দিব, 2 চামচের মতো চিনি দিব। আচ্ছা, সাথে বিট লবণ দিব, আমি 1 চা চামচ বিট লবণ দিব। এটা হচ্ছে চাট মশলা। চাট মশলা একটা ট্যাঙ্গি, একটা চটপটা ফ্লেভার নিয়ে আসবে, যেটা ফ্লেভারের জন্য। হ্যাঁ, এটা আসলে দেওয়া। এটা একটু বেশিই দিব, আমি প্রায় 2.5 চামচ দিব। আর এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, যেটা ফ্লেভারটাও ভালো আনবে। সাথে আপু পানি দিব, 2 কাপ বিটরুট নিয়েছি, আমরা 2.5 কাপের মতো একটু পানি দিব। এখন এটা ব্লেন্ড করে নিব। আপু এটা রেডি হয়ে গেছে, আমরা এখন এটা গ্লাসে ঢেলে নিব। মানে খুব চটজলদি একটা একদম হেলদি refreshing। জুস রেডি হয়ে গিয়েছে। সামারে, বিশেষ করে সামারে আমাদের এটা খুবই হেলদি হবে। খুবই আই ক্যাচি একটা লুক দেয়, এমনি খেতে ইচ্ছা করবে আসলে, লুকটাই অনেক সুন্দর আছে। আপু একটু সাজিয়ে দেই, মানে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি। আপু আপনার তৈরি হয়ে গেল মজাদার বিটরুটের রিফ্রেশিং একটা বিটরুট জুস, রিফ্রেশিং বিটরুট জুস আপনার জন্য। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দ্রুত একটা হেলদি জুস আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন কিভাবে আমরা চটজলদি এত চমৎকার আর হেলদি জুস তৈরি করেছি। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নেওয়া যাক। প্রথমে ব্লেন্ডারে বিটরুট কুচি দিন, এরপর চিনি, বিট লবণ, চাট মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের রিফ্রেশিং বিটরুট জুস। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করবেন। আপু, ইনায়া, রাদিত, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, এক্সপার্ট টুডেস কিচেনকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব আরও একজন নতুন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব নতুন দুটো ডিশ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।